নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই সংসার বড় বিচিত্র স্থান, সেখানে মানুষ চেনা এতটাও সহজ নয়। কে সত্যিকারের ভালো মানুষ আর কে লোক দেখানো ভালো মানুষ সেজে আপনার আশেপাশে ঘুরছে, তা আপনি অত সহজে বুঝতেই পারবেন না। কিন্তু এই মানুষদের চেনারও রয়েছে কয়েকটি উপায়। এরকম 4টি লক্ষণের কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব। যে লক্ষণগুলো আপনি ওই মানুষদের মধ্যে দেখতে পেলে আপনি সাবধান হয়ে যেতে পারবেন। আর সেজন্যে ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটি দেখার পরে এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে তা অনেকের মধ্যে দিয়ে শেয়ার করে দিয়ে প্রত্যেকের জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টায় আপনি আপনার সামান্যতম অবদান রেখে যেতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। যে সমস্ত মানুষেরা ভালো মানুষ সেজে আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের চেনার প্রথম লক্ষণ হলো আপনি দেখবেন তাদের কথা এবং কাজে অমিল। ঠাকুরের কথায় মন এবং মুখের মিল থাকে না। তারা আদর্শের বুলি আওড়ায় কিন্তু আদর্শ গ্রহণ করে না। বর্তমান সময় এই ধরনের মানুষদের সংখ্যা অত্যধিক বেশি, তাই আপনাকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। ধর্মের নামে, ঈশ্বরের নামে কতই না ভেলকিবাজিরই নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনার আশেপাশেই। স্বামীজি বলছেন, দুর্বল দরিদ্র রোগী প্রত্যেকের মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের উপাসনা করেন। আর এই উপাসনার মধ্যে দিয়ে জীবনী শক্তি সঞ্চারিত হয় আপনার মনের মধ্যে। বেঁচে থাকার প্রাণ পাখিটি কোথায় বলুন তো? সেটিই রয়েছে ধর্মের মধ্যে দিয়ে। যদিও তর্কর ছলে যদি মনে করা হয় যে ধর্ম কর্ম সমস্ত মিথ্যে, তাহলেও দাঁড়ায় যে আগুন তো একটাই, তার প্রকার হয় ভিন্ন ভিন্ন। মহাশক্তি এক, কিন্তু সেই মহাশক্তি নানানভাবে প্রকাশিত হয় প্রত্যেক জাতির উন্নতির ক্ষেত্রে। তাই যাদের মন এবং মুখ এক নয়, যারা মিথ্যে সেজে ভালো মানুষ সেজে আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ যারা মুখোশ পরে রয়েছে, তাদের থেকে নিজেকে দূরে রাখারই চেষ্টা করুন। কারণ তাদের সংস্পর্শে আপনার জীবনের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। ভালো মানুষের মুখোশ পরে যারা আপনার আশেপাশে রয়েছে, তাদের চিনে ফেলার দ্বিতীয় লক্ষণ হলো তারা সবসময় অন্যকে ছোট করে নিজেকে মহান প্রমাণ করতে চায়। তারা সবসময় আপনাকে মনে করাবে যে আপনি তাদের থেকে অনেক নিচু। আপনার ক্ষমতা নেই, আপনার অর্থ নেই, আপনার প্রতিপত্তি নেই, আর তারা কত মহান। যত বড় মানুষই হোক না কেন, যদি মানুষকে সে অপমান করে বা অশ্রদ্ধা করে, তার শাস্তি যে তাকে পেতেই হয়। আর সেই শাস্তি দেয় সময়। সময়ের কাছে সবাই হার মানতে বাধ্য হয়ে যায়। এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। কাহিনীটি অনেকটা এরকম। ভগবান ব্রহ্মার 4টি সন্তান ছিল। যথাক্রমে তাদের নাম হলো সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার। তারা প্রত্যেকেই ছিলেন মহা ঋষি, অর্থাৎ মহর্ষি। একদিন তারা বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করতে গেলেন, কিন্তু প্রবেশ পথেই বাধা পেলেন, কারণ সেখানে প্রহরারত রয়েছেন জয় আর বিজয়। সাধুরা বিনীত স্বরে তাকে বললেন, আমরা ঋষি, ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এসেছি, দয়া করে আমাদের প্রবেশ করতে দাও। জয় আর বিজয় তাদের কথা শুনলেন না। উল্টে তারা বললেন, আপনারা যেই হন না কেন, অন্দরে প্রবেশের অনুমতি আপনারা পাবেন না। সাধুরা বিনীত স্বরে আবার বললেন, দয়া করে ভগবান বিষ্ণুকে আমাদের আসার কথা জানাও, আমাদের আগমন বার্তা জানাও। তিনি নিশ্চয়ই আমাদের ভেতরে নিয়ে যেতে বলবেন, আমাদের অনুমতি দেবেন। কিন্তু দাঁড়িরা এতটাই উদ্ধত, তারা সাধুদের কোনো কথায় কান দিল না। সাধুরা তখন ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রুদ্ধ হয়ে তখন বললেন, তোমরা এতটাই উদ্ধত এবং এতটাই আত্ম অহংকার তোমাদের, আর তোমাদের কোনো শিষ্টাচার না থাকার জন্য তোমরা প্রভুর দাঁড়ি হওয়ার যোগ্যতা হারালে। আমরা তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা 3 বার পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং পৃথিবীর সমস্ত দুঃখ ভোগ করবে। এই জন্যে তারা 3 বার পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম জন্ম হয়েছিল হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ রূপে। নরসিংহ এবং বরাহ রূপে ভগবান বিষ্ণু তাদের বধ করলেন।
দ্বিতীয় জন্মে তারা হলো রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। সে সময় বিষ্ণু রাম অবতার রূপে তাদের নিধন করেন। তৃতীয় জন্ম হয়েছিল শিশুপাল এবং দত্তবক্র রূপে। তাদের বধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনার আশেপাশের মানুষেরা তাদের নিজেদের মহান প্রমাণ করে যখন আপনাকে ছোট করবে, আপনি একদম নিজের মনোবল হারাবেন না, কারণ তাদের এই উদ্ধত স্বভাবই হবে তাদের পতনের কারণ। ভালো মানুষ সেজে ঘুরে বেড়ানো মানুষদের চেনার তৃতীয় লক্ষণ হলো, আপনি খেয়াল করে দেখবেন যারা মুখোশ সেজে ঘুরে বেড়ায় তাদের মুখের ভাষা প্রয়োজনের অতিরিক্ত মিষ্ট থাকে, এতটা মিষ্ট যে আপনি তাদের কথায় ভুলে যাবেন এবং তারপরে তারা আপনাকে ছোবলটি মারতে পারবে। এই ধরনের মানুষের মুখের মিষ্টতায় কখনো ভুলে যাবেন না। সব সময় সতর্ক থাকুন, না হলে কষ্ট পাবেন। আর চতুর্থ লক্ষণ হলো, এই ধরনের মানুষেরা সবসময় মিথ্যে প্রতিশ্রুতি দেয়। মিথ্যের জাল বুনে মানুষের মনে মিথ্যে আশার সঞ্চার ঘটাতে তাদের মতো পারদর্শী আর কেউ হয় না। তাই সেই ধরনের মানুষদের থেকে সদা সর্বদা সাবধান থাকতে হবে আপনাকে। আর এই মুখোশধারী বা ভালো মানুষ সেজে থাকা মানুষদের থেকে সাবধান থাকতে হলে আপনাকে অমৃতের পরশ নিতে হবে। রামকৃষ্ণ সারদারূপ অমৃত কুম্ভে নিত্য অবগাহন করে অমৃতের পরশ নেওয়ার সুযোগ রয়েছে আপনার কাছেও। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, ফল একই পাবে। দুজনেই যে অমর হয়ে যাবে গো। ঈশ্বর রস স্বরূপ, এই রসে বিশ্বভুবন জড়িত হয়ে থাকে। এই রসের সন্ধান পেতে মানুষের আকাঙ্ক্ষার সীমা পরিসীমা নেই। এই প্রেম রসের রয়েছে অপূর্ব মাধুর্য, যা জীবনকে মাতিয়ে তোলে। আমাদের চিত্ত শতদল সেই প্রেম রস যদি আস্বাদন করতে পারে, তাহলে আর থাকে না কোনো ভাবনা, কোনো চিন্তা। প্রতিদিনের জীবনে যতই অন্ধকার থাকুক না কেন, আলোর সন্ধান আপনি পাবেনই। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। এই পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।